দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকুরাবৈ নমো নমঃ শিবায় সন্তায় কারণ ত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতিং পরমেশ্বরং পথি দুর্গা নয়ে দেবী অরণ্যে পর্বত জলে সর্বার্থ রক্ষিতা দেবী দুর্গা দেবী নমস্তে। ওগো জগৎ জননী মা, ওগো পরম কল্যাণী মা, এই জগৎ চরাচরে কখন তুমি দশভুজা, কখন অষ্টভুজা, কখন চতুর্ভুজা, আবার দ্বিভুজ ধারণ করে নানা রূপে তুমি জগৎ মাতা রূপে সন্তানকে পরিচালনা করেছো মা। আজ তোমার এক অধম সন্তান দেবদূত বলছে, ওগো জগৎ জননী, ভক্তিদায়িনী ভগবতী তো তুমি, তুমি ভক্তি না দিলে কি করে আমার হৃদয় মন্দির আলোকিত হয় মা? কি করে তুমি ভক্তি না দিলে কেমন করে আমার হৃদয় মন্দিরে আমি আমার রামচন্দ্রকে বসাতে কৃপা করো হরি। আমি অতি মূঢ়জন না জানি ভজন সাধন, কেমন গাইব আজ রাম গুণগান রামায়ণ। এসো মা, একবার কৃপা করে এসো, কৃপা করে এসো মা। ও মা জগত জননী, জগত জননী মা, জগত জননী মা, জগত জননী মা। ও মা না জানি সাধন, না জানি ভজন, কেমনে গাহিব আমি মূঢ় জন মা। না জানি সাধন, না জানি ভজন, কেমনে গাহিব আমি মূঢ় জন মা। এই আশর বলা আমারে, এই আশর মাঝারে বলাও মাগো আমারে, কাহে যেন মোর রসনা জগত জননী, জগত জননী মা, জগত জননী মা। রামং লক্ষ্মণ পূর্বজং রঘুবরং সীতাপতি সুন্দরং কাকুৎস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকং রাজেন্দ্রং সত্যসন্ধং দশরথ তনয়ং শ্যামলং শান্তমূর্তিং বন্দে লোকাভিরামং রঘুকুল তিলকং রাঘবং রাবণারি। দক্ষিণে লক্ষণ ধন্যী বামত জানকী শোভা, পুরোত মারুতির যশতং নমামি রঘুত্তমম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে, রঘুনাথায় নাথায় সীতায়
যে ভুবন হে প্রভু শ্রী রামচন্দ্র, তুমি যে ভুবনের সার। মহাজন বলেছে তুমি যে ভুবন সার, হে রাম তুমি যে ভুবন সার। ভুবন প্রকাশী ত্রিভুবন হরদা, তুমি যে ভুবন সার, হে রাম তুমি যে ভুবন সার। द्विभुजं शरणवर्णाभं रामलोकेन तत्परा रामगणिता सीता प्रणमामि पुनः। नमामि अंजनासुतं वायुपुत्र महाबलं एकादश महारुद्र हनुमन्तो नमो नमः। पूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरूढ कविता शाखं वन्दे वाल्मीकि कोकिलं महामुनि वाल्मीकि आदि तुलसीदास कृत्तिवास सकल ऋषि महर्षि रातुल चरण वंदना करे तदन्ते वंदना करे अयोध्यार पतित पावन गंगे सरजू नदी अयोध्याधिपति जिनि पृथिवीर एकछत्र सम्राट जिनि सत्य सुधीर धर्म नीतिवीर वात्सल्य भक्तिवान যার ভক্তিতে যিনি গোলকত এসেছেন রাম নারায়ণ তদন্তি বন্দনা করি সকল জননীগণ কৌশল্যা কৈকেয়ী সুমিত্রাদি সকল মায়ের চরণ সীতা মান্ডবী উর্মিলা সুখ কীর্তিচরণ তদন্তি বন্দনা করি রাজগুরু বশিষ্ঠ দেবাদি মুনি ঋষিগণ তদন্তে এক একে বন্দনা করি আমি সকল সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব গণ একে একে সবার চরণ বন্দনা যে করি পূর্ণানন্দে বদন করে সবাই মিলে একবার হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল
জয় জানকী জীবন জয় 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 জানকী জীবন দশরথ নন্দন ত্রিভুবন বন্দন দশরথ নন্দন ত্রিভুবন বন্দন অখিল আনন্দ জয় জয় জানকী জীবন মুনিমায়া কুমুদে নির্মল শশধর রঘুকুল পঙ্কজে উজ্জ্বল দিনকর মুনিমায়া কুমুদে নির্মল শশধর রঘুকুল পঙ্কজে উজ্জ্বল দিনকর পরম মঙ্গল দাত পাপতাপহর পরম ঈশ্বর প্রভু প্রাণ জানকী জীবন শিব ব্রহ্মাদি নারদ তপোধন বিনা ঝঙ্কারে গাহে তব জয় হো গান আর শিব ব্রহ্মা আদি নারদ তপোধন বিনা ঝঙ্কারে গাহে তব জয় হো গান দিবর নিন্দিত দিনাকর শরৎ শ্যামল সুন্দর ফুল্লয়ীম দিবর নিন্দিত দিনাকর শরৎ চটন সুন্দর শ্যামল ব্রহ্মপুরান্দর শঙ্কর সেবিত ব্রহ্মপুরান্দর শঙ্কর সেবিত চরণে শরণ মাগে ভক্ত খেলা জানকী জীবন জয় জয় জানকী জীবন কৈলাস কৈলাসে শৈলবাসে বসে আছেন জটাজুটধারী ব্যগ্রকীর্তি বসনা ভস্মভূষিত অঙ্গে মস্তকে এক প্রান্তে রয়েছেন পতিত পাবনী গঙ্গে অপর প্রান্তে রয়েছেন চন্দ্র দেবতা সেই দেবাদিদেব আজ নির্জনে বসে এক মনে গাইছেন মধুমাখা রাম নাম প্রতিদিনের ন্যায় পরম বৈষ্ণব দেবাদিদেব তিনি প্রতিদিন তার সাধন ক্ষেত্রে গিয়ে সীতারামের যুগল নাম নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। প্রতিদিন যেমন করে রাম নাম তিনি গাইতেন, কিন্তু অসংখ্য ভক্ত অগণিত ভক্ত তার সম্মুখে বসে সেই নামামৃত পান করতেন। আজও দেখেন
দেবাদিদেব প্রতিদিনের ন্যায় সেই সাধন ক্ষেত্রে গিয়ে সুন্দর সুন্দর গাসাসনে উপবেশন করে ব্যাঘ্রাসন উপবেশন করার পরে প্রতিদিনের ন্যায় আজও তিনি অনুমগ্ন হয়ে বদনে উচ্চারিত করলেন সীতারা 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 সীতারাম 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 আহা মরি মরি কোথা থেকে ভেসে আসছে সুমধুর রাম নাম কে গাইছে কে এমন করে রাম নাম গাইছে কে আদ্যাশক্তি মহামায়া ভগবতী দেবী আপন মন্দির থেকে যখন শ্রবণ করলেন সেই নাম আভাস নামের আভাস যখন কর্ণে কুহরে প্রবেশ করেছে তার হৃদয় মন্দিরে তখন ধীরে 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 যেমন জলোচ্ছ্বাস হয়ে যায় যেমন জলোচ্ছ্বাস দেবীর বুকে যেমন বন্যায় প্লাবিত করে ঠিক তেমনি আদ্যাশক্তি মহামায়ার কর্ণে কুহরে যখন সেই সুমধুর রাম নাম প্রকাশ করেছিলেন সেই প্রকাশিত নাম হৃদয় মাঝারে তোলপাড় করে ছুটে চলে যাচ্ছেন দয়াময় ভুলে যেও না আদ্যাশক্তি মহামায়া তিনি দুরন্ত গতিতে ছুটে যাচ্ছেন সেই সাধন ক্ষেত্রে যেখানে প্রতিদিন দুজনে একত্রিত হয়ে এক আসনে প্রবেশন করে রামামৃত নামামৃত পান করতে করতে দুইজনের নয়নাশ্রুতে হৃদয় দ্রবীভূত হয়ে যায় কিন্তু আজ আমি ওখানে যেতে পারিনি কখন যে তিনি চলে গিয়েছেন আমি বুঝতেই পারিনি নয়নে জগলে বুক ভাসাতে ভাসাতে অমনি তিনি ছুটে চললেন সেই সাধন ক্ষেত্রে গিয়ে দেখলেন অসংখ্য ভক্তের মাঝে দেবাদিদেব কেবলই শীতকম্প পুলকিত অন্তরে গদগদ চিত্তে নয়নাশ্রু বহির্ভূত অবস্থাতে কেবলই তার বদন থেকে সেই রাম নাম ভেসে আসছে রাম নাম ভেসে আসছে রাম 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 জয় রাম 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 সীতারাম রাম রাম রাম
দেবাদিদেব দেবাদিদেব তিনি চক্ষুর উন্নয়ন করে তাকিয়ে দেখলেন কে উল্কার মতো ছুটে আসছে ওকে নয়না সলিলে ভাসিছে বয়ানা কেঁদে কেঁদে বলে ওগো দয়াময় নয়না সলিলে ভাসিছে বয়ানা নয়না সলিলে ভাসিছে বয়ানা কেঁদে কেঁদে বলে ওগো দয়াময় কোন অপরাধে রেখেছ যে ঘরে কোন অপরাধে রেখেছ মোরে কৃপে বলো না আমারে নয়না সলিলে ভাসিছে বয়ানা নয়না সলিলে পার্বতী তুমি না 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 তোমার স্থান ওই ভূতলে নয় ওগো দেবী তুমি যে আমার অর্ধাঙ্গিনী অতএব এমনি এমনি আর ভালো লাগছে না তুমি এসো তুমি আমার বামে বসো তুমি আমার বামে বসলে আমি যে শক্তি অর্জন করি তোমার কাছ থেকে যে আমি শক্তি পাই তাই তাই তোমার আমার দুজনার শক্তি এক হয়ে আমরা দুজনেই গাইব রাম গুণগাথা রামায়ণ ভোলানাথ পার্বতী কি হয়েছে গো বলো বলো কি হয়েছে কেন তোমার ওই দুইটি নয়ন দিয়ে কেন বিন্দু বিন্দু অশ্রুকণা অঝরে ঝরে পড়ছে তবে কি আমি কোনো অন্যায় বা কোনো অপরাধ করে ফেলেছি আমি বুঝেছি পার্বতী গো আমার মনে বলছে নিশ্চয়ই অজান্তে তোমার মনে কোথাও না কোথায় আমি আঘাত দিয়ে ফেলেছি জানো পার্বতী সত্যই আমাকে পাগল ভোলা বলে প্রায় অনেকে বলে জানো আমি ভুলে যাই প্রাণনাথ কে বলেছে তুমি ভুলে থাকো না গো না তুমি কোনো অন্যায় করতে পারো না তুমি কখনো অন্যায় করোনি অপরাধী তো আমি তুমি অপরাধী হ্যাঁ ভোলানাথ কেন কিসের জন্য অপরাধ করে ফেলেছে বলো পার্বতী তোমায় একটা কথা বলি শোনো যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় করে থাকে যখন সে বুঝতে পারে যে এই কথাটা বা এই কাজটা করা আমার অন্যায় হয়ে গিয়েছে তৎক্ষণাৎ যদি সে নিজে স্বীকার করতে পারে নিজের ভুলটাকে নিজে স্বীকার করে নিতে পারে তাহলে আর গোবিন্দের কাছ থেকে তার চরণ থেকে কোনোদিন সে দূরে থাকতে পারে না প্রাণেশ্বর